সো গাইস দেখতে পাচ্ছেন মিষ্টি বানাচ্ছি আমি। অলরেডি 3টা মিষ্টি বানানো হয়ে গেছে। এই যে দেখেন মিষ্টির শেপগুলো হচ্ছে এরকম। এটা হচ্ছে পরে এখন শিরার মধ্যে ভাজা হবে। ভাজার পরে মিষ্টির কালারটা চলে আসলেই মিষ্টি হয়ে যাবে। এই যে অরিজিনাল ছানা এটা। এখানে বেকিং পাউডার দেওয়া আছে, এখানে মনে করেন যে সোডা দেওয়া আছে, এখানে আটা দেওয়া আছে। আটা না দিলে গেলে মিষ্টিটা টাইট হবে না, ঠিক আছে। ছানাটা কিন্তু আমি অরিজিনাল নিয়েছি, অনেকটা ছানা নিয়েছি। যদিও হয়তো বা ব্যবসায়ীরা হলে এতটা বানাতো না, নিজেদের ক্ষেত্রে হলে কালে এতগুলো ছানা দিয়ে বানানো যায়। দেখেন এত বড় মিষ্টি কিন্তু তারা দেয় না, এটা কিন্তু হওয়ার পরে অনেকটা ফুলে যাবে, ঠিক আছে। এই দেখেন কীভাবে নিয়েছি দেখতেই পাচ্ছেন। দেখেন তবে আপনারাও চেষ্টা করলে মিষ্টি বানাতে পারবেন। তবে আমি কিন্তু বানাচ্ছি শুধুমাত্র নিজের জন্য। আর দুধ ছানা আমি এমনিতে বানাই নাই, ইচ্ছাকৃত বানাই নাই, ছানা নষ্ট হয়ে গেছিলো। আর দুধটা আসলে নষ্ট হয়েছিল, এই কারণে ছানাটা হয়েছে। এই ছানাটা দিয়ে আমি অনেক প্রায় 3 থেকে 4 কেজি দুধ নষ্ট হয়ে গেছে। এই কারণে আমি সেই ছানাটা ফেলে না দিয়ে এই ছানাতে আমি মিষ্টি বানাচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর মিষ্টিটা, দেখছেন। দেখেন আপনাকে আমি ভালো করে দেখাচ্ছি। এই যে দেখেন আমি মিষ্টি বানাচ্ছি। তবে আপনারা যদি কেউ আসতে চান আমার এখানে মিষ্টি খাওয়ার জন্য অথবা দেখার জন্য, তবে আপনাদের জন্য আমি রেখে দেবো আর কি মিষ্টিটা, যদি আপনি আসতে চান। ঠিকানা দিচ্ছি হেমায়েতপুর, সাভার, ঢাকা।